So, hello. I hope I'm audible and visible as well. Okay. No, sorry, I may not be visible today as well. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ পড়ছিলাম, যেখানে আজকে ক্লাস নাম্বার 20 আমরা পড়ছি, যেখানে আমরা করব হচ্ছে একটা চ্যাপ্টার এলসিএম এন্ড এইচসিএফ। খুবই ছোট একটা চ্যাপ্টার, কনসাইজ ওয়েতে রয়েছে, কারণ কোশ্চেন খুব বেশি আসেনি পরীক্ষায়, যেগুলো এসছে রিসেন্ট ইয়ার্স অব্দি আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। মোটামুটি এই সব এক্সামের জন্য হেল্পফুল হবে। স্টেট লেভেলের এক্সাম তো কোনো গল্পই নেই, WBCS মেইনস অব্দি তোমার কভার হয়ে যাবে। এরপর এই স্টেট লেভেলের এই এক্সামগুলো পুলিশের কভার হবে, এর জন্য আরো তোমাকে স্টাডি করতে হবে অ্যাজ ইট ইজ। যেমন আমি বলি, বেসিক্যালি 2014 ডাব্লিউবিসিএস ডাব্লিউবিসিএস 2014 মেইনস থেকে টিল নাও যতগুলো মেইনস এক্সাম হয়েছে সবগুলো আমি কোশ্চেন কভার করার চেষ্টা করছি এই সিরিজটার মাধ্যমে। তো চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন অন ইউর স্ক্রিন। ওকে, 2014 তে আসা কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, দ্য এসিএফ অ্যান্ড এলসিএফ অফ থ্রি নাম্বারস আর 6 অ্যান্ড 420, তাই না? If two numbers are 12 and 30, then the third number will be, ধরো আমি নাম্বার তিনটে ধরলাম, হলো একটাকে ধরলাম এক্স, একটাকে ধরলাম ওয়াই, একটাকে ধরলাম জেড। ভালো মতো শুনবে। এবার এখানে বলেছে এইচসিএফ, তাই না? এইচসিএফ কত বলেছে? 6। আর এখানে লসাগু এলসিএম কত বলেছে? 420। অলরাইট। এবং নাম্বার দুটো বলেছে কত? 12 এবং 30। আচ্ছা, যদি এক্স ওয়াই জেড এই রেশিওতে তিনটে নাম্বার থাকে, কথার কথা, ধরো এই এই রেশিওতে তিনটে নাম্বার আছে, ধরো আমি ধরে নিলাম, ধরো এক্স ইস টু ওয়াই ইস টু জেড, তিনটে নাম্বার এই রেশিওতে রয়েছে। এবার আমি প্রথম থেকেই বলে এসেছি, কোনো একটা নাম্বারের যদি রেশিও দেওয়া থাকে, অ্যাকচুয়ালি এই দুটো কি, মানে এই তিনটে যদি আলাদা আলাদা হয়, এইগুলো না একে অপরের সাথে কো প্রাইম হয়। দ্যাট মিনস এর এর মধ্যে আর কিছু কমন থাকে না, এরা কো প্রাইম। যেমন ধরো 2, 5, 7 এরা কো প্রাইম পরপর, ঠিক আছে? তেমনই ধরো এক্স ওয়াই জেড তিনটে কো প্রাইম নাম্বার। এবার এর সাথে তুমি যদি এইচসিএফ গুণ করো, দ্যাট মিনস এক্স এর সাথে যদি তুমি এই এইচসিএফ গুণ করো, তাহলে তুমি অ্যাকচুয়াল নাম্বারটা পাবে। এই ওয়াই এর সাথে যদি তুমি এইচসিএফ গুণ করো, তাহলে তুমি সেখানে অ্যাকচুয়াল নাম্বারটা পাবে। আবার জেড এর সাথে যদি তুমি এইচসিএফ গুণ করো, তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা পাবে। এবার দেখো একটা নাম্বার বলেই দিয়েছে 12। এবার কথার কথা, আমার এই কোপ্রাইম নাম্বার বা এক্স রেশিও হোয়াট এভার ইউ টেক, এক্স এর সাথে যদি তুমি গুণ করো কি তোমার এইচসিএফ, তার মানে 6, তুমি যদি গুণ করো আলটিমেটলি তুমি যেটা পাচ্ছ সেটাই তো 12 হবে এখানে। এখান থেকে অনায়াসে বলা যায় এক্স এর ভ্যালু 2। সিমিলারলি ওয়াই এর সাথে যদি তুমি এই এইচসিএফ 6 গুণ করো, তুমি যে নাম্বারটা পাচ্ছ ধরো সেই নাম্বারটা হচ্ছে 30। এবার আমাকে বলবে একটা কথা, ওয়াই ইকুয়ালস টু কত হয়ে গেল? 5। দেন এলসিএম ইকুয়ালস টু কি হয় এখানে অ্যাকচুয়ালি? ধরো একটা নাম্বার, একটা এক্স এর ভ্যালু হয়ে গেল 2, ওয়াই এর ভ্যালু হয়ে গেল 5। ইউ আর সাপোজ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ জেড। সেই জেড কে যদি তুমি 6 দিয়ে গুণ করে দাও, আলটিমেটলি তুমি সেই নাম্বারটা, থার্ড নাম্বারটা পেয়ে যাচ্ছ। তাহলে এখানে আমাদের কাজ হবে কি, এলসিএম কত এখানে? 420। তো এখানে আমরা লিখি 420 ইকুয়ালস টু এক্স এর ভ্যালু কত? 2 ইন্টু ওয়াই এর ভ্যালু কত? 5, জেড এর ভ্যালু আমরা জানি না, ইন্টু তার এইচসিএফ কত? 6। তুমি টোটাল জিনিসটা পেয়ে গেলে। এবার ইকুয়েশনে বসাও, 5 দুগুণে 10 হয়, একটা শূন্য কাটলো, 6 দিয়ে কাটলে 6 7 42। দ্যাট মিনস দ্য ভ্যালু অফ জেড উইল বি 7। কিন্তু তোমাকে চেয়েছে থার্ড নাম্বার। এটা এটা তো গেল সেই কোপ্রাইম নাম্বারটা, এটা তো অ্যাকচুয়াল নাম্বার না, দিস ইজ দ্য রেশিও ফরম্যাট। তো এই জেড এর সাথে যদি তুমি 6 যোগ করো, ইট উইল বি দ্য থার্ড নাম্বার, তাই না? জেড এর ভ্যালু কত এসছে? 7, ইন্টু 6 গুণ করলে কত হবে? যোগ বললাম কি, গুণ করলে 6 7 42। অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, the smallest number which when diminished by 3 is divisible by 14, 28, 36, দেখো এখানে আমি বলে রাখি, তুমি বেসিক মেথডে তো করতেই পারো। বেসিক মেথডে আমরা যাবোই না, তার কারণ ইট উইল বি টাইম টেকিং। বেসিকে করতে গেলে কি হবে আমি বলে দিচ্ছি। এলসিএম নিতে হবে কার কার? এলসিএম অফ 14, 28, 36 আর 45, এর এলসিএম নেবে। তারপর এখান থেকে কি বলছে, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিমিনিশড বাই 3, 3 ডিমিনিশ করার পর এর দ্বারা ডিভিজিবল হবে। তো এটার সাথে করবে, এর সাথে 3 যোগ করে দেবে, যেটা হবে সেটাই তোমার অ্যান্সার। এবার দেখো আমরা ব্যাক ক্যালকুলেশন করি, কিন্তু করার কেন করছি, এখানে দেখো 36 কে আমরা 4 ইন্টু 9 লিখতে পারি, আর 45 কে 5 ইন্টু 9 লিখতে পারি। এখানেও 9 আছে, এখানেও 9 আছে, তার মানে 3, এই যে যে অ্যান্সার গুলো দেওয়া আছে, এটা এটা এটা, এই অ্যান্সার গুলোর মধ্যে থেকে 3 তুমি বাদ দাও। 3 বাদ দেওয়ার পর যে সংখ্যাটা হবে, ধরো 1254 হলো এখানে, এখানে 3 বাদ দেওয়ার পর ধরো 1257 হচ্ছে,
এখানে ধরো 3 বাদ দেওয়ার পর 1260 হচ্ছে। হোয়াট এভার কামিং, এই নাম্বারগুলো ইউ মেক শিওর ওয়ান থিং, যে এই তিনটে নাম্বার পেলে এটা অবভিয়াসলি দেখো 36 আর 45 যেহেতু 9 এর মাল্টিপল, তার মানে এই নাম্বারগুলো যেটা 9 দিয়ে ভাগ যাবে সেটাই তোমার অ্যান্সার হবে। তাহলে এই যে এই লেন্দি প্রসিডিওর করে আমার লাভটা কি আর তাহলে, তাই না? আমি যদি ডিরেক্টলি এখান থেকে অ্যান্সার পাই, দেখো 9 এর মাল্টিপল মানে 9 এর ডিভিসিবল মানে কি আমরা জানি, যোগ করো 4 5 9, কাটা গেল 9 দিয়ে, 3 1 9 হয় না এটা, তার মানে এটা হচ্ছে না অ্যান্সার। তার সাথে 12, 12 3 15, এটাও 9 দিয়ে ভাগ না, দেখো 6 2 8 1 9, এটা ভাগ যায়, তার মানে 1263, এটাই হবে অ্যান্সার। কারণ দিস ইজ দ্য অনলি নাম্বার গিভেন ইন দ্য অপশন সি, যেটা কিনা তোমার 3 বাদ দেওয়ার পর ডিমিনিস বাই, যখন তুমি কমাচ্ছ এই নাম্বারটাকে 1263 কে যখন তুমি 3 কমাচ্ছ এর থেকে 1260 নাম্বারটা পাচ্ছ, এটা 9 দিয়ে ভাগ যাবে, মানে এটা 45 বা 36 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে জিনিসটা? নেক্সট কোশ্চেন দেখো, the HCF of two numbers is 145 and LCM is 2175, one of the number is 725 then other number, কিছুই নেই। দেখো আমরা জানি কি LCM into HCF equals to first number into second number। PSC এর এটা ভীষণ 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 ফেভারিট একটা ফর্মুলা, মানে কোনোবার কোনো কিছু থেকে কোশ্চেন, তুমি দেখো এখানে তুমি WBCS থেকে শুরু করো, আমরা তো এটা ফলো করছি বেসিক্যালি, এর নিচের গুলো যেমন মিসলেনিয়াস বলো, তুমি ক্লার্কশিপ বলো, বা ফুড এসআই বলো, ইভেন কেপি ডাব্লিউবিপির যে এক্সাম গুলো হয় সেগুলোর মধ্যে থেকে এবার প্রত্যেকটা এক্সামে আমি দেখেছি মানে এই ফর্মুলা থেকে অঙ্ক আসেই আসে। তো ভালো মতো করতে হবে আমাদের। দেখো একটা এসএফ বলছে কত 145, আর এলসিএম বলেছে কত 2175। 2175 ইন্টু এখানে বলেছে 145, সরি, হ্যাঁ 140, ওকে 145 ইকুয়ালস টু কত বলেছে, সংখ্যা দুটি, একটা বলেছে 725 আর একটা জানো না, ধরো এক্স ধরে নাও, কাটাকাটি করো এখান থেকে, এখান থেকে কাটলে বোঝাই যাচ্ছে 3 হবে। তো এখানে করলে কত হচ্ছে, 342, 420 435, তাই না? 435, অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে এবার, থ্রি বেলস টোল অ্যাট ইন্টারভালস। আমি বলেছিলাম যখনই বেল রিং করার অঙ্ক দেবে এখানে, এবং কখন তারা আবার একসাথে পুনরায় তারা আবার একসাথে রিং করবে, এখানে আমরা কি করি, উই অনলি টেক এলসিএম, তাই না? আমরা এলসিএম বের করি ডিরেক্টলি। এলসিএম অফ কত কত বের করতে হবে, এলসিএম অফ 9, 12 আর 15 করলে কত হচ্ছে, মুখে মুখে হবে 9 12 180 হবে। 180 এখানে কিসে দিয়েছে, মিনিটে দিয়েছে না, 180 মিনিট, তার মানে এটা করলে কত হচ্ছে 3 আওয়ার্স। অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখান থেকে শুরু হচ্ছে 2015 কোশ্চেন, কি বলেছে একটু দেখো। 5 বেলস, এই দেখো বেল রিং করার অঙ্ক, রিং টুগেদার সিন্স দে হ্যাভ বিগেন টু রিং অ্যাট ইন্টারভালস 3 পূর্ণ 1/3। তার মানে কি বলেছে দেখো, আমি অঙ্কটা তো করে দিচ্ছি একবার। 5 বেলস টোল টুগেদার মানে একসাথে তারা রিং করে, সিন্স দেন দে বিগেন টু মানে যখন ধরো একবার রিং করা শুরু হলো, তারপর থেকে রিং করা শুরু করলো, একটা বেল 3 পূর্ণ 1/3, 3 পূর্ণ 1/3 সময় পর রিং করলো। কালারটা চেঞ্জ করি, ধরো 3 পূর্ণ 1/3 সময় পর রিং করলো, আর একটা বেল 2 পূর্ণ 2/5, 2 পূর্ণ 2/5 সময় পর রিং করলো, আর একটা বেল সেটা 2 পূর্ণ 2/7 সময় পর রিং করলো, আর একটা বেল সেটা 2 পূর্ণ 1/2 সময় পর রিং করলো। এবার একবার ধরো একসাথে এখানে রিং করেছে, রিং করার পর এক একটা বেল এত 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 সময় পর রিং করছে, তাহলে তারা আবার কখনো একসাথে রিং করবে বা টোল করবে, হোয়াট এভার। এটা করলে কত হচ্ছে দেখো, 3 3 9 10/3, এটা করলে কত হচ্ছে 5 গুণ 10 দিয়ে 12/5, এটা করলে কত হচ্ছে 7 গুণ 14 একে 16/7, আর এখানে করলে কত হচ্ছে 5/2। এবার এটার আমার এলসিএম বের করতে হবে, তাই তো? এটার এলসিএম বের করতে হবে। এবার আমি বারবার বলছি এলসিএম বের করার সময় আমরা কি করি, এই যখন ভগ্নাংশে থাকে এগুলোকে নিউমারেটর বা লব বলে, লবগুলোর লসাগু নেই, হরগুলোর গসাগু নেই। এবার হর প্রত্যেকটা আলাদা আলাদা, তাই হরগুলির গসাগু করলে আমার একই আসবে যদি এলসিএম বের করো। আর এটার এবার এবার দেখো 10, 12, 16 আর 5, এর তোমার এলসিএম বের করতে হবে, রাইট? তোমাকে বের করতে হবে এর এলসিএম। এবার দেখো এলসিএমটা কি হবে, দেখো করো একবার করে নাও এখানে, 10, 12, 16 আর 5, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে 5, এখানে 6, 16, দ্যাট মিনস 8 হবে, আর 5 দেখো আবার 2 দিয়ে কাটো কত হচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, 5 দিয়ে কাটো এবার কত হচ্ছে, 5 দিয়ে কাটলে দেখো এখানে 1 3 4 1, 3 4 12, 5 12 60,
60 আর 4 240, 240 এত সেকেন্ড, তাই না? তার মানে এত মিনিট, 4 মিনিট না 60 দিয়ে ভাগ করলে, তো 4 মিনিট পর তারা আবার একসঙ্গে রাইড করবে। অনেক সোজা অঙ্ক। দ্য বয়েজ অফ এ স্কুল ক্যান বি অ্যারেঞ্জড, the boys of a school can be arranged in 15, 18 or 24 equal rows also into perfect square. এটা ভালো অঙ্ক, আমি দেখেছি 2-3 বার রিপিট হয়েছে কোশ্চেন গুলো, মাথায় রাখবে। যখনই বলবে তারা একটা মানে এমন ভাবে একটা স্কুলে কিছু বয়েজ এমন ভাবে রয়েছে যে তাদেরকে এত ইকুয়াল রোতে মানে অ্যারেঞ্জ করা হয়, ঠিক আছে? 15, 18 আর 24, তো এর এলসিএম নাও। 15, 18 আর 24 এর এলসিএম নিলে তুমি এখান থেকে কত পাচ্ছ? 3, 5, 6, 8, 2 দিয়ে যাবে, 5, 3, 4, 4 5 20, 60, 60 আর 6 360 হচ্ছে এলসিএম, ঠিক আছে? এলসিএম হচ্ছে 360। এবার দেখো আবার বলছে পারফেক্ট স্কোয়ার। তুমি যদি এখানে দেখো, দেখো 4 একটা পারফেক্ট স্কোয়ার, 3 আর 3 মিলে 3 স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 2, 4 মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। দেখো তুমি এখানে এটা পাচ্ছ না, দেখো 2 আর 5 আলাদা আলাদা হচ্ছে, এটাই তো পাচ্ছ না তো? এবার দেখো 2 আর 5 যেহেতু আলাদা আলাদা হচ্ছে, এই এক্সট্রা এইটা তুমি যদি 2 আর 5 দিয়ে গুণ করো তাহলে এই গোটা টার্মটা কি হয়ে গেল? 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, আলটিমেটলি পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে। হোয়াট এভার, তুমি এখান থেকে বলতেও পারো, তুমি এখান থেকেও বলতে পারো যে তোমার এখানে 3600 রয়েছে, কত দিয়ে গুণ করলে বা কত দিয়ে গুণ করলে আমার এখানে এমন একটা মাল্টিপল আসবে যেটা পারফেক্ট স্কোয়ার। দেখো 1600 পারফেক্ট স্কোয়ার, 900, 2500 সবগুলোই পারফেক্ট স্কোয়ার। এবার দেখো তো 360 কে কোনো কিছু দিয়ে গুণ করলে কি 900 আসে এখানে? না, আসে না। 1600 আসে? আসে না। 2500 আসে না। একটাই অপশন রয়েছে, এখানে করো। বা তুমি যে এখানে 5 × 2 এক্সট্রা 10 গুণ করলে, 360 এর সাথে তুমি যদি 10 গুণ করো, আলটিমেটলি পাচ্ছ তো 3600। তো অপশন উইল বি নাম্বার ডি, ঠিক আছে? 3600। নেক্সট কোশ্চেন। দ্য এসিএফ অফ 3 নাম্বারস ইজ 12, দেয়ার রেশিও এত, দেন দ্য নাম্বারস আর। দেখো কিছুই বলিনি, আমি বলেছিলাম কি রেশিও যখন দেওয়া থাকবে 1:2:3, এই এসিএফ দিয়ে সরাসরি গুণ করে দেবে। তাহলে কত হচ্ছে? একটা 12, একটা 24, একটা 36। এইগুলো ডাব্লিউবিসিএস মেইনসে আসে। নেক্সট কোশ্চেন। ইফ টু নাম্বারস আর ইন রেশিও 5:7, ধরো দুটো নাম্বার আছে 5:7 রেশিওতে, এলসিএম ইজ কত? তার এলসিএম বলেছে 315, দেয়ার প্রোডাক্ট ইজ, তাহলে কিছুই নেই। দেখো আমি এইচসিএফ ধরে নিলাম এইচ, তাহলে দুটো নাম্বার যদি এই রেশিওতে থাকে তাহলে নাম্বার দুটো কি হবে? 5H একটা, আর একটা নাম্বার হবে 7H। আমি কি বলেছি? দুটো নাম্বারের গুণফল ইকুয়ালস টু তার এইচসিএফ ইন্টু এলসিএম। এলসিএম কত? 315। একটা এইচ একটা এইচ কেটে গেল, তার মানে এইচ এর ভ্যালু এখান থেকে কত আসছে? 315 বাই, এখান থেকে কত হবে? 5 আর এই 7, তাই না? 5 × 7, 5 দিয়ে কাটলে 6, 3 কাটলে 9, তাই না? 9 হচ্ছে। তাহলে এইচ এর ভ্যালু তোমার এইচসিএফ কত হয়ে গেল? 9। এতে সমস্যা নেই। এবার তোমাকে বলেছে কি দেখো, প্রোডাক্ট, দেন দেয়ার প্রোডাক্ট। প্রোডাক্ট কত ছিল দেখো? 5H × 7H, তার মানে 5 সাথে 35 তো ছিলই, আর এখানে এইচ স্কোয়ার হবে, দ্যাট মিনস দুটো এইচ আছে। আচ্ছা বলে দিচ্ছি, 5H মানে 5 × 9 ইন্টু 7H মানে ইন্টু 7 × 9। দেখো 5 সাথে 35, আর এখানে কত? 81, 35 × 81 করলে কত হচ্ছে এখানে? 8 + 360, 3600 বেশি, 3600 না, পরে এখানে কত হচ্ছে? 5 × 8 = 40, 3 × 3 = 24, সরি 5 × 3 = 8, 1835, 1835। এই যে অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম। আচ্ছা কোপ্রাইম মানে কি? এই কথাটা দেখো, এই কথাটা যে বলেছে না কোপ্রাইম, এই কথাটা কি সাজেস্ট করে বলতো? এর মানে কি, ধরো দুটো নাম্বার আছে এখানে এক্স আর ওয়াই, এরা তখনই কোপ্রাইম হবে যখন তাদের এইচসিএফ 1, তার মানে তাদের মধ্যে আর কোনো কমন জিনিস নেই, সব কাটাকাটি চলে গেছে। সেটা যদি 117 হয় তাহলে এলসিএম কত হবে? দেখো আমরা বলি কি, দুটো সংখ্যার গুণফল, দুটো সংখ্যার গুণফল ধরো এটা ফার্স্ট নাম্বার ইন্টু এটা সেকেন্ড নাম্বার, ঠিক আছে? এই দুটো গুণফল এলসিএম ইন্টু এসসিএফ, এটা করে থাকি তো। এবার ধরো তুমি এখান থেকে একটা সংখ্যা, সেটাকে ধরে নাও এক্স ইন্টু তার এইচসিএফ, আর একটা সংখ্যা ধরে নাও ওয়াই ইন্টু তার এইচসিএফ। তো এল ইন্টু এইচ করলে দেখো এখানে এইচ এইচ কাটছে না। এবার বাকি রইলো কি তোমার? এক্স আর ওয়াই। তো এক্স ইন্টু এইচ ইন্টু ওয়াই, এটা এল। এবার এইচসিএফ যদি 1 হয় সেই কোপ্রাইম নাম্বার গুলো ক্ষেত্রে, তাহলে এর ভ্যালু তো 1, তাই না? তোমার পড়ে থাকছে কিন্তু এক্স ইন্টু ওয়াই
এক্স ইন্টু ওয়াই সেটাই তো এল। তার মানে যে কোপ্রাইম নাম্বার দুটো তুমি নিয়েছিলে তার গুণফল সেটাই তো তার এলসিএম হলো। এবার কোপ্রাইম নাম্বার দুটো গুণফল যদি 117 হয় তাহলে এলসিএমও তো 117ই হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। এখানে এর মধ্যে দাগ পড়ে গেল, 1 মিনিট দাঁড়াও। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। এটার মধ্যে কেন ঢুকিয়ে দিয়েছি আমি জানি না, যা কোশ্চেনে ছিল প্রিভিয়াস ইয়ার নিয়ে নিয়েছি। দ্য বেল অফ ওয়াল ক্লক রিকোয়ার্স 3 সেকেন্ড টু রিং 5 টাইমস। আচ্ছা, আমি আবার করি আঁকি, অনেকবার করানো হয়েছে এই সিরিজেই। এখানে ধরো 12টা বাজে, 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে, 4টে বাজে, 5টা বাজে। এবার দেখো 3 সেকেন্ড সময় লাগে 5বার রিং করতে, ঠিক আছে। 5বার রিং মানে ধরো এই যে 1 2 3 4 5, এইখান থেকে এই 5টা কাটার মধ্যে কবার ইন্টারভেল নিচ্ছে? 1টা 2টো 3টে 4টে। তার মানে ওর 3 সেকেন্ড সময় লাগছে 5বার রিং করতে, মানে 5বার রিং এ কবার ইন্টারভেল নেয়? 4বার না? তো 3 সেকেন্ড সময় নিয়ে ও 4বার রিং, মানে 4 ইন্টারভেল রিং করছে। তাহলে এখানে কত রিং করাতে হবে? 6বার রিং করাতে হবে। 6বার রিং করাতে হবে মানে তার চেয়ে দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে ইন্টারভেল কটা? 1টা 2টো 3টে 4টে 5টা, তাই না? তো তাহলে ওকে যদি 5বার রিং করাতে হয় তাহলে কত কত টাইম লাগবে? মানে 4টে ইন্টারভাল রিং করিয়েছে, লেগেছে 3 সেকেন্ড। একটা ইন্টারভাল রিং করাতে 3/4 সেকেন্ড। তাহলে 5টা ইন্টারভাল রিং করাতে 3/5 অপশন নাম্বার বি উইল বি দা রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 2016 WBCS। দেখো কি বলছে। ইফ দ্য রেশিও অফ 3 নাম্বারস ইজ এত 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 এন্ড এলসিএম ইজ এত, দেন দ্য স্মলার নাম্বার ইজ। কিছুই নেই এখানে। এখানে দেখো বেসিক্যালি এখানে বলা হয়েছে কি, রেশিও অফ 3টে নাম্বার দেওয়া আছে, ধরো 3:4:5। তুমি ধরে নিলে লেট দ্য 3 নাম্বারস বি, ধরো একটা ধরো 3x, একটা ধরো 4x, আর একটা ধরো 5x। তাহলে এর যদি এলসিএম বের করো, এই 3টে নাম্বারের এলসিএম বের করলে কি হয় বলো? এক্স 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 তো থাকছেই এখানে। দেখো 3 4 12 5 60, 60x হচ্ছে। এই 60x এটাই বলা আছে তোমার 1200। তাহলে 60x ইকুয়ালস টু যদি তুমি 1200 করো, তাহলে x এর ভ্যালু কত পাবে? এখান থেকে কাটলে পারে শূন্য কাটছে 20, তাই না? x এর ভ্যালু পাচ্ছ তুমি 20। অলরাইট, দেন তোমাকে এবার কি বলেছে? দেন দা স্মলার নাম্বার ইজ, স্মলার নাম্বার বলতে রেশিও 3:4:5 এখানে করেছিলাম। দেখো ও এখানে তো করাই আছে, দেখো স্মলার নাম্বার কি 3x না? 3x করলে কত হচ্ছে? 60। অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য লিস্ট নাম্বার which when diminished by 5, which when diminished by 5 is divisible by each of 21 28 36। দেখো আবার 36 45 মানে 9 এর মাল্টিপল, এটাও 9 এর মাল্টিপল। 9 ইন্টু 5, এটা 9 ইন্টু 4, তাই না? তার মানে আমাকে বুঝতে হবে এখানে ডিমিনিশ বাই 5 মানে 5 কমানোর পর এর থেকে 5 কমাবো, এটা কি 9 দিয়ে ভাগ যায়? এটা যায় না। তার মানে এই অপশন উত্তর হতে পারে না। এখান থেকে 5 কমাবো, কত হচ্ছে? 1254। এটা কি 9 দিয়ে ভাগ যায়? 5 4 9 3, না যায় না, এটাও অ্যান্সার হতে পারে না। এখান থেকে 5 কমাবো, কত হচ্ছে? 1255। 5 10 3 তার, এটা ভাগ যায় না। এখান থেকে 5 কমাবো, কত হচ্ছে? 1260। এটা কি 9 দিয়ে ভাগ যায়? দেখো 6 2 8 1 9 ভাগ যায়। চোখ বন্ধ করে অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার। তুমি যদি বেসিকে করতে চাও আমি বলে দিচ্ছি বেসিকটা কি হবে। কি বলেছে? লিস্ট নাম্বার কি এমন ছোট, সব থেকে ছোট সংখ্যা যার থেকে 5 বাদ দিলে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে তোমার এই প্রত্যেকটা সংখ্যা যখনই বলে লিস্ট নাম্বার, লিস্ট নাম্বার বললে আমি বারবার বলে এসেছি যে এলসিএম বের করতে হবে। এই এলসিএম বের করবো কার কার? এলসিএম অফ কত কত নিচ্ছি তাহলে আমি? 21 নিচ্ছি, 28 নিচ্ছি, 36 নিচ্ছি, আর 45 নিচ্ছি। দেখো এই যে এলসিএমটা বেরোলো, সেটা সেটা কি ভাগ যাবে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে? 21 28 36 45, এই যে এলসিএমটা বেরোবে সেটাই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ইন্ডিভিজুয়ালি ভাগ যাবে। কিন্তু বলেছে ভাগ যাওয়া যাবে না, 5 অবশিষ্ট থাকবে। তার মানে এর সাথে আরো 5 যোগ করে দেবে, যেটা হবে সেটাই তোমার অ্যান্সার। এটাই বেরোবে, দেখবে 1265। তোমার এলসিএম আসবে 1260, তার সাথে 5 যোগ করলে হয়ে যাবে 1265। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে। দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম ইজ 117। দেখো সেম কোশ্চেন রিপিটেড, সেম কোশ্চেন রিপিটেড। হ্যাঁ, একদম নাম্বারও চেঞ্জ করেনি। দেখো দুটো কোপ্রাইম, তাদের গুণফল বলে দিয়েছে 117, তাহলে তাদের এলসিএম কত হবে? চোখ বন্ধ করে 117, বি নাম্বার। নেক্সট কোশ্চেন, দেখো ইফ এ প্রাইম নাম্বার, খেয়াল করলে তুমি অপশনটাও সেম। আগেও এখানে এ ছিল, ইকুয়াল টু এ সেফ ছিল, ক্যান নট বি কনক্লুডেড ছিল, ক্যালকুলেটেড ছিল। দেখো কি বলেছে, ইফ এ ইজ এ প্রাইম নাম্বার, বেশ ভালো কথা, দেন এলসিএম অফ এ অ্যান্ড a+1। কোনো সমস্যাই তো নেই। ধরো একটা সংখ্যা আছে 2 আর একটা সংখ্যা 5,
এটাও একটা প্রাইম নাম্বার, এটাও ধরো একটা প্রাইম নাম্বার। এই দুটোর এলসিএম করতে গেলে কি গুণ করি না, 5 × 2 = 10। তো এখানে তো শুধু অ্যালজেব্রিক ফর্মে দেওয়া আছে, এ আর এ প্লাস এ গুণ করলে কত হয়, a+1 গুণ করলে, এটাই হবে তার এলসিএম। অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 15, 27, 35, 42 লিভস ইন ইচ কেস এ রিমাইন্ডার অফ 7। দেখো ভালো মতো বুঝবে, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 15, 27, 35, 42 লিভস ইন ইচ কেস রিমাইন্ডার 7। দ্যাট মিনস কি বলেছে, তোমার কোন একটা ছোট, সব থেকে ছোট সংখ্যা, যখন সেই সংখ্যাকে 15, 27, 35 আর 42 দিয়ে ভাগ করা হয়, প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার 7 আসে। আমি বেসিক মেথডে যদি করতে চাই, তোমার কি করবে, লিস্ট নাম্বার বলেছে মানে এলসিএম অফ কত হবে, 15, 27, क्या हो रहा है, দেখো 15, 27, 35 আর 42, অলরাইট, এটার এলসিএম বের করবে। লিভস রিমাইন্ডার ইন ইচ কেস মানে এটা এটা হলে সেটা গোটা সংখ্যাটা ভাগ যাবে, এর এলসিএম বের করলে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে, কিন্তু তোমাকে তো ভাগ যাওয়ানো যাবে না, এটা 7 অবশিষ্ট থাকবে, মানে আরো 7 যোগ করতে হবে, যেটা হবে সেটাই নাম্বার। এবার আমাকে একটা কথা বলো, আমি আসি একটা মেন্টস জিন্দেগিতে, এখানে 27 আছে, মানে ইট ইজ এ মাল্টিপল অফ 3 × 9, তাই তো? 9 এর মাল্টিপল মানে আমি দেখবো 7 বাদ দেবো, 7 বাদ দিলে এখানে কত থাকছে, 1876। এটা কি 9 দিয়ে ভাগ যায়? 9 7 6 13 যায় না, হবে না। এখান থেকে 7 দাও, কত হচ্ছে, 1980। 7 বাদ দিলে 9, 9 ভাগ যায়, এটা হতে পারে। এখান থেকে যদি 7 বাদ দেই তাহলে কত হচ্ছে, 1890। হ্যাঁ হ্যাঁ, এটাও তো 9 দিয়ে ভাগ যায়, এটাও হতে পারে, এটাও হতে পারে। এটা তো হবেই না, 7 বাদ দিলে এখান থেকে কত হচ্ছে, 2000। এটা তো 7 দিয়ে ভাগ, 9 দিয়ে ভাগ যায় না, তো এটাও হবে না। আমি সি আর বি অপশনের মধ্যে আটকে গেলাম, বেসিক আমাকে করতেই হবে। চলো শুরু করি। কত বলেছে, 15, 27, এখানে 5 দিয়ে ভাগ যায়, আমি আর একটা দেখতে পারি এখানে, দেখো এটা এখান থেকে 5 আর 7 হয় না, দেখো এখানে লাস্টে 0 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, এটা 0 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, কিন্তু 7 দিয়ে যদি ভাগ চেক করতে পারি আমি, 7 দুগুণে 14, 7 7 49, এই যেটাই হবে অ্যান্সার, অপশন নাম্বার সি। এটা 7 দিয়ে ভাগ যায় কি, 7 দুগুণে 14, 5 8 58 যায় না, মানে এটা হবে না। আচ্ছা চলো করেই দেখি, শুরু যখন করেছিলাম বেসিকটা বলেই দিই। এখানে কত হচ্ছে, 35 আর 42, রাইট, 3 নেই, 3 5 এ 15, 3 9 27, 35 আর 3 14 42। এখান থেকে আমরা 5 নিতে পারি, 5 নিলে 1, 9, 7, 14। এখান থেকে আমরা 7 নিতে পারি, 7 নিলে 1, 9, 1 2, 9 2 18, 18 5 90, 90 আর 21, 21 আর 90 কত, 9 2 18, 1890। দ্যাট মিনস এলসিএম হয়ে গেল 1890, তার সাথে 7 যোগ করতে হবে, 1897। দিস উইল বি অ্যান্সার। দেখো 1897, এটাই আমি দাগিয়েছিলাম। আমি কি করলাম বলো, দেখো উম, যখনই 7 আছে তার মানে 9 এর আমি মাল্টিপল চেক করা শুরু করলাম, এ আর ডি নাম্বার অপশন এলিমিনেট হয়ে গেল, আমার কাছে ছিল বি আর সি, কিন্তু আমি দেখলাম এখানে দেখো 35-এ 7 রয়েছে, 5 যেহেতু তুমি চেক করতে পারবে না, কারণ দুটোরই 5 দিয়ে ভাগ যায়, তো 7 দিয়ে ভাগ করে দেখলাম যে এটা ভাগ যায়, অপশন নাম্বার সি উড হ্যাভ বিন দ্য অ্যান্সার। তারপরে দেখো কি বলছে, দ্য এইচসিএফ এন্ড এলসিএম অফ টু নাম্বারস। বেশ ভালো কথা, আমার এইচসিএফ দিয়েছে কত, এইচসিএফ দিয়েছে এক্স আর ওয়াই আর 3। আচ্ছা এইচসিএফ 3 আর এলসিএম দিয়েছে কত, 105। বেশ ভালো কথা। আবার বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত, 36। এবার এখানে এখানে তোমাকে বের করতে বলেছে 1/x+1/y এর ভ্যালু কত। দ্যাট মিনস এটা করতে গেলে তোমাকে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, তার মানে তোমাকে এক্স ওয়াই এর মান বের করতে হবে। এবার তুমি কি জানো, ধরো দুটো সংখ্যা এক্স ইন্টু ওয়াই, সেটা ইকুয়ালস টু কি হয়, সংখ্যা দুটোর গুণফল ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু, তাই তো? তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ করলে কত হবে, এইচসিএফ তুমি জানো এখান থেকে, এইচসিএফ জানো 3 আর এলসিএম জানো 105, তার মানে এটাকে 3 ইন্টু 105 বলছো, তার মানে এক্স ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল। বসাও এবার, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বলে দেওয়া আছে 36, এর ভ্যালু কত, 3 ইন্টু 105।
3 দিয়ে কাটলে 12, 3 দিয়ে আরো কাটা যায়, 3 4 12 আর এখানে 35। সো ইওর অ্যান্সার ইজ কামিং টু বি 4/35। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ওকে, let's move ahead to the next question. The HCF of two numbers is এত and the difference is also 12, then the numbers are, এটা তো আমরা অপশন মেথডে যাব, ঠিক আছে, অপশন টেস্টে যাব। তার কারণ এখানে দেখো দুটো নাম্বারের ডিফারেন্স 12 হতে হবে, তাই না? ডিফারেন্স ইজ 12 আর HCF ও 12। এখানে ডিফারেন্স কি 12 লাগছে তোমার? এখানে 10 ডিফারেন্স, তো এটা তো হতেই পারে না। এখানে ডিফারেন্স 12 আছে, হ্যাঁ আছে। এখানে ডিফারেন্স 12 আছে না 14 আছে, হতেই পারে না। এখানে ডিফারেন্স 12 আছে, 12, হ্যাঁ। এবার তোমাকে দেখতে হবে ডিফারেন্সও 12, আবার তাদের HCF ও 12। এবার এর 14 আর মানে 70, সরি 70 আর হচ্ছে 82 কোনো মতে তোমার HCF, কোনো মতে তোমার HCF 12 বলে মনে হয়? 12 দিয়ে এটাকে ভাগ যায়, 12 দিয়ে তো ভাগই যায় না এটাকে, এটাও হবে না। দেখো 7 বারং 84, 8 বারং 96, এখানে ডিফারেন্সও 12, সরি এখানে ডিফারেন্সও 12, এখানে HCF ও 12। অপশন নাম্বার ডি উইল বি দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে আমরা কিছু কিছু জিনিস অঙ্ক সলভই করো না, আমরা ডিরেক্ট উত্তর আসবো। দেখো বাচ্চাদের কি দিয়েছে, HCF অফ এত এত এত, মানে WBCS মেইনস এর কোশ্চেন। ইউ কুড ইমাজিন যে মানে কি হাসি মজা ঠাট্টা চলছে পরীক্ষাগুলো নিয়ে। দেখো এটা করলে কত হবে, 54/100। এবার এটা করলে কত হবে, 18/0। আমি নিচে ওপর নিচে 0 করে দিলাম, কারণ আমি ডিনোমিনেটর গুলোকে সেম রাখতে চাইছি, 100 100। এটা 72/10 হবে, একটা 0 বাড়িয়ে দিয়ে উপরও 0 করে দিলাম যাতে ডিনোমিনেটর সেম হয়। এবার দেখো আমরা যখন এখানে, আমি বলেই দিই এটা, আমি যখন ফ্র্যাকশনের এলসিএম বা এসসিএফ বের করি, ধরো আমাকে কি বের করতে হচ্ছে, এইচসিএফ না। ফ্র্যাকশনে যখন এইচসিএফ বের করব, তখন আমাদের যে নিউমারেটর থাকে সেগুলোর এইচসিএফ নিতে হয়, আর যে ডিনোমিনেটর থাকে সেগুলোর এলসিএম নিতে হয়, তাই তো? এবার দেখো এখান থেকে তুমি এইচসিএফ বের করো, কত পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে 18, 3 18 54, 54 দিয়ে যায় না এটাকে, তার মানে 3 18 54, 18 দিয়ে এটাকেও যায়, 4 18 72 যায়। তো তুমি যদি এইচসিএফ বের করো, উপরে 54 মানে 54,180, আর এত এইগুলোর এইচসিএফ যদি বের করো, দেন ইউ উইল গেট 18 অনলি। 18 ডিভাইড বাই এলসিএম এখানে 18ই হবে, তার মানে 0.18। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, 2018 মেন্স। দেখো দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 1320, এইচসিএফ ইজ এত, দ্য এলসিএম অফ নাম্বারস, মানে মজাক চাল রা হ্যাঁ। দুটো সংখ্যার গুণফল কত, 1320। আমরা পড়তাম না একটা ফর্মুলা ডিরেক্টলি, সংখ্যা দুটির গুণফল ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু। বাস, এটাই তো, সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, তোমাকে গসাগু বলে দিয়েছে 6, লসাগু এলসিএম বের করতে হবে, কিচ্ছু করার দরকার নাই। 1320 ডিভাইড বাই 6 করো, 220 হবে অ্যান্সার, 220। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, কিচ্ছু নেই। নেক্সট কোশ্চেন, দ্য বয়েজ অফ এ স্কুল ক্যান বি অ্যারেঞ্জড ইন, দেখো সেম কোশ্চেন, মানে হুবহু রিপিট করে দিচ্ছে 2019-এ আবার। মানে কোন একটা স্কুলে কিছু বয়েজ আছে, তাদেরকে কিভাবে এমন ভাবে অ্যারেঞ্জ করা যাবে ইকুয়াল রোজ দে, যাতে একটা সলিড স্কোয়ার ফর্ম হয়। আর এখানে বলে দিয়েছে এই নাম্বার অফ বয়েজ আছে, তো 15 18 24, এটা কত 360 এসেছিল বোধহয়, রাইট? হ্যাঁ মনে হয়। 3 দিয়ে কাটলে এখানে 5 আসে, 3 দিয়ে কাটলে 6 আসে, 8 আসে। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে 5 হবে, 3 হয়, 4 হয়, 4 5 20, 60, 60 আর 6 360 উইল বি দ্য এলসিএম। এবার এলসিএম যদি 360 হয়, এলসিএম যদি 360 হয়, তাহলে সেক্ষেত্রে 360 থেকে দেখো 3800 কোনোভাবে আসবে না, এটাও কোনোভাবে আসবে না, এটাও কোনোভাবে আসবে না। অবভিয়াসলি একটাই মাল্টিপল হতে পারে 360, দ্যাট ইজ 3600। 3600 দেখো 60 স্কোয়ার, তাই না? তো স্কোয়ার ফর্ম করাতে হবে, সেই জন্য 3600 উইল বি দা অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4, their LCM is 180, ফাইন্ড দ্য নাম্বারস। কোনো ব্যাপারই না এখানে, দুটো নাম্বার দেওয়া আছে, 3:4। আমি ধরে নিলাম সংখ্যা দুটো, একটা 3x একটা 4x। এবার এই দুটোর যখন এলসিএম করবে, এর এলসিএমটা কি হবে দেখো, 3 4 12x হবে না?
এই 12x এর ভ্যালুই তো দেওয়া আছে তোমাকে 180। তাহলে x এর ভ্যালু এখানে কত পেয়েছো? 180 12 15, 15 দিয়ে কাটা যায়, তো 15 হচ্ছে। তাহলে এবার কি বলেছে? ফাইন্ড দ্য নাম্বারস। তো একটা 3 ইন্টু 15, একটা 4 ইন্টু 15, তো কত হবে? ও 3 15 45, আর একটা 4 15 60। 45 আর 60, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এইগুলো ডাব্লিউবিসিএস 2021-22 আসা, 2021 আসা মেইনস। কি বলছে? দ্য স্মলেস্ট নাম্বার হুইচ বিং ডিভাইডেড বাই এত 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 অ্যান্ড এত অলওয়েজ লিভস রিমাইন্ডার 1। বেশ ভালো কথা। আমার কাজ তো সোজা হয়ে গেছে এখানে 9 থাকাতে। -1 করো, 360। হ্যাঁ, 9 দিয়ে ভাগ যায় 40 হবে অ্যান্সার। এটা হতে পারে তার মানে। এখানে একবার দাও 358, 9 দিয়ে ভাগ যায় কি? 8 3 11 5, না কদাচিৎ না, বি নাম্বার অপশন আগেই কাটা। একবার দাও 180, এটাও হতে পারে অ্যান্সার। একবার দাও 196, 9 9 7, এটাও হতে পারে না। তার মানে আমার হচ্ছে বি আর ডি তো আগেই কেটে গেল। আই এম লেফট উইথ নাম্বার সি অ্যান্ড নাম্বার এ। এইবার দেখো তোমাকে আর কি আছে এখানে? 8। হম 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 8 মানে এখানে 4 4 দিয়ে ভাগ যেতে হবে। হ্যাঁ, এটাও 4 দিয়ে যায়, এটাও 4 দিয়ে যায়। বেশ ভালো কথা। আচ্ছা, 12 দিয়ে দেখো না একবারে, 12 দিয়ে যায় কি? 12 দিয়ে ভাগ যাবে, এটাকেও যায় এটাকেও যায়। 15, 5 আছে 3 আছে। এমা, ये का हो गया? হুম। এভাবে মিলছে না, তাহলে করে দেখো, সেটাই ভালো। দেখো এলসিএম বের করতে হবে। এলসিএম অফ 8 9 12 15 কত হচ্ছে? 8 9 12 15। 2 দিয়ে কাটলে 4 9 6 15। 3 দিয়ে কাটলে 4 3 2 5। একবার 2 দিয়ে কাটলে 2 3 1 5। দেখো তোমার হচ্ছে 15 মানে 30। 30 আর 4 120, 360, 360। লিভস রিমাইন্ডার 1, তার মানে 1 যোগ করো এর সাথে, কত হচ্ছে? 361। 361 উইল বি অ্যান্সার। এটা হলো না আলটিমেটলি। বোঝা গেছে জিনিসটা? হুম 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 15 দিয়ে ভাগ যেত, এটাকে 12 দিয়ে ভাগ যেত। হ্যাঁ, এই তো। এখানে 8 দিয়ে, মানে আমরা 4 নিয়েছিলাম, যাই হোক 4 আর একটা 2 তো থেকে যায়। 8 দিয়ে ভাগ করলে এটাকে ভাগ যায় না। এই 8 দিয়ে 180 কে ভাগ যায় না, কিন্তু 8 দিয়ে এটাকে ভাগ যায়, 45 হয়। ঠিক আছে, বোঝা উচিত ছিল। চলো ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কি বলেছে? এলসিএম অফ এফ অফ এক্স। ধরো দুটো নাম্বার আছে, এটা ভয় পাওয়ানোর জন্য দিয়েছে, আর কিছুই নেই। এফ অফ এক্স আর জি অফ এক্স এরকম আছে, তাদের লসাগু বলে দিয়েছে যে, ধরো এই দুটো নাম্বার, এটা একটা নাম্বার এটা একটা নাম্বার, তাদের লসাগু বলে দিয়েছে 6x² প্লাস 13x প্লাস 6। তাহলে দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য এসএ, মানে গসাগু হতে পারে না, এই দুটো গসাগু হতে পারে না কোনটা? ভালো মতো দেখো, মিডিলটা ভাঙো। এই 6 6 36 হচ্ছে, তো 36 মানে 4 নং 36, এটাকে এইভাবে ভাঙা যায়। x² প্লাস 9x প্লাস 4x প্লাস 6। এটাকে যদি আমরা 3x করি এখান থেকে, কত হচ্ছে? 2x প্লাস 3। যদি আমরা এখান থেকে 2 নেই, তাহলে কত হচ্ছে? 2x প্লাস 3। তাই তো? ইকুয়ালস টু করলে কত হবে? 2x প্লাস 3 ইন্টু 3x প্লাস 2। এবার দেখো, হয় এটা নয় এটা নয়, এই দুটো একসাথে থাকলে সেগুলোতেই সেফ হতেই পারে। দেখো 2x প্লাস 3, দেখো 2x প্লাস 3, তার মানে এটা এটা হতে পারে সেফ। 3x প্লাস 1, 3x প্লাস 1 কোথাও আছে? এটাই তোমার অ্যান্সার হবে। এটা তো ফ্যাক্টরের মধ্যে নেই, তাহলে এটাই সেফ হবে কিভাবে? হাউ ক্যান ইট বি দ্য সেফ? দেখো 2x প্লাস 3, 3x প্লাস 2, এটাই তো 3x প্লাস 2, এই যে এটাই তো। তো এগুলো, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও এসএফ হতে পারে, কিন্তু এটা এসএফ হতে পারে না। এবার বলেছে কোনটা এসএফ হতে পারে না, তাহলে তোমার অপশন নাম্বার বি, সেটাই তো তোমার অ্যান্সার হবে, রাইট? বোঝা গেছে? অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ভালো মতো করে দেই। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দ্য সাম অফ টু নাম্বারস ইজ 150। বেশ ভালো কথা। এই সেফ ইজ 15, তাও ভালো কথা। ধরো দুটো নাম্বারের সাম x+y কত? 150। এই সেফ কত? 15। এবার ধরো নাম্বার দুটো এ আর বি রেশিওতে আছে, বা এটা এটা কোপ্রাইম নাম্বার, ধরো কথা কথা এ বি দুটো কোপ্রাইম নাম্বার। তাহলে আসল নাম্বার দুটো কি হবে? এইচ আর বি এইচ, বারবার বলে আসছি। এবার এখানে এটার জায়গায়, এক্স এর জায়গায় এইচ আর ওয়াই এর জায়গায় বি এইচ বসাও, ইকুয়ালস টু 150। এইচ কমন যায় তো এখান থেকে, এ প্লাস বি করো, কত হচ্ছে? 150। এইচ এর ভ্যালু কত? 15। 15 ইন্টু এ প্লাস বি,
150 মুখে হবে এগুলো, তোমাদের জন্য করে দেখাতে হয়। a প্লাস বি ইকুয়ালস টু কত হচ্ছে 10। এ আর বি দুটো কোপ্রাইম, মাথায় রাখবে। এমন দুটো নাম্বার নেবে যাকে যোগ করলে 10 হয়। শুরু করো। 1+9 হতে পারে কোপ্রাইম, 10 হয়। 2+8, 2 আর 8 কি কোপ্রাইম? না, এটা হবে না। 3 আর 7 কোপ্রাইম, 3 সাথে 10, হ্যাঁ হতে পারে। 4+6 কোপ্রাইম কি? দেখো এটা একটা কোপ্রাইম নয়। 5+5 কোপ্রাইম নয়। আবার উল্টো দিকে রিপিট করলে এখানে 6+4 হবে। দেখো 6+4 তো তুমি এখানে 4+6 নিয়েইছো, তো 6+4 মানে সেম জিনিসগুলো আসতে থাকবে। তো এরপর আমাদের আর চেক করার দরকার নেই, এরপর আর কিছুই আসবে না। কটা নাম্বার এলো? এই 1+9 একটা কোপ্রাইম পেয়ার, 3+7 একটা কোপ্রাইম পেয়ার, আলটিমেটলি 2 পেয়ার্স হবে। বলেছে হাউ মেনি পসিবল পেয়ার্স ইজ, অপশন নাম্বার এ, দুটোই পসিবল পেয়ার হতে পারে। ঠিক আছে, নেক্সট। এটা ভালো ভালো ছিল। সিজিএল টিজিএলও আছে এমন অঙ্ক, সিজিএল এইচএস। দ্য জিসিডি, এটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজার, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটারই আরেকটা নাম জিসিডি, ঠিক আছে। অফ টু নাম্বার ইজ 17, বেশ ভালো কথা। দেয়ার প্রোডাক্ট ইজ এত। আচ্ছা, তাহলে বলো, দেয়ার প্রোডাক্ট, দুটো সংখ্যা বলেছে তাদের প্রোডাক্ট, একটা ধরো এক্স, একটা ধরো ওয়াই। তো এটা যদি এ আর বি রেশিওতে থাকে, মানে দুটো যদি কো প্রাইম হয়, তাহলে আমরা একটা কি পাই? এ এইচ আর একটা বি এইচ পাই। এই দুটো গুণ করলে কত হচ্ছিল আমাদের? এই দুটো গুণ করলে কত হচ্ছিল? দেখো প্রোডাক্ট এখানে বলে দিয়েছে 6936। এইচ এর ভ্যালু কত? 17। তার মানে 17 ইন্টু এ, 17 ইন্টু আবার 17 ইন্টু বি, এটা করলে তুমি পাচ্ছিলে 6936। 17 দিয়ে কাটো এটাকে, 4 17 68 আর 8, হুম হুম হুম, 8 কায় কো 136, सॉरी 408 হবে। तभी तो मैं कहूँ ऐसे तो नहीं होगा। দেখো 4 17 68, তার মানে এখানে ওয়ান, ওয়ান জিরো দিলে একটা সিক্স বসবে ওখান থেকে, 136, তার মানে 408। 8 আর 17 দিয়ে কাটো, কাটা যেতেই হবে এটাকে, 17 × 34, 4 17 68। তার মানে দেখো এ ইন্টু বি করলে তুমি 24 আসছে। এবার কতগুলো পেয়ার্স হয় দেখো, কোপ্রাইম হতে হবে, এ আর বি কোপ্রাইম, প্রথমেই বলে নিয়েছি দেখো কোপ্রাইম। 1 × 24 করলে, হ্যাঁ এটা হচ্ছে। 2 × 12 এটা হবে, কিন্তু কোপ্রাইম নয় তো, এটা হবে না। তাহলে 3 × 8 করলে, হ্যাঁ হবে। 4 × 6 করলে কোপ্রাইম হচ্ছে না। 5 দিয়ে তো যায় না, 6 7, 6 দিয়ে যায় কি? দেখো 6 × 4 রিপিট রিপিট, এই একই জিনিস তো রিপিট হওয়া শুরু করলো, এখান থেকে রিপিটেশন আসবে, তো আমরা এই নিচের জিনিসগুলো আর দেখবোই না। এই একটা পেয়ার, এই একটা পেয়ার, দুটো, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা পেয়ার আর এই একটা পেয়ার, তো টোটাল দুটো পেয়ার হতে পারে। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে, ভালো কোশ্চেন। নেক্সট অঙ্ক দেখো, এটা ওই নাম্বার সিস্টেমের একটা বাদ পড়ে গেছিল, আমি পরে দেখলাম 2000, হুম, নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের একটা অঙ্ক 2022 মেন্সে দেখলাম, তো এখানে আমি ইনক্লুড করে দিয়েছি। গত নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা পড়িয়েছি, ওখানে একটা মিস চলে গেছে। এটা সংখ্যা আছে যেটা ডিভিজিবল বাই 72, তাহলে এখানে এই স্টার চিহ্নিত স্থানে কত সংখ্যা থাকবে এখানে অপশন দিয়েছে দেখো। আমি বলছি 4 2 5 7 3 স্টার, এই স্টারের জায়গায় তোমাকে বসাতে হবে। এবার দেখো 72 দ্বারা ভাগ যাওয়া মানে কি? সেটা 8 × 9 দ্বারা ভাগ যাবে। এবার 8 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি? লাস্টের তিনটে সংখ্যা 8 দিয়ে ভাগ যেতে হবে। এবার বসাও এখানে 73, তুমি জানো না, এখানে 4 বসাও, প্রথম অপশন নাও 4। দেখো 8 × 72 আর 1 4 14, এই 14 কি ভাগ যায়? 8 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে নেক্সট সংখ্যা 5 বসাও, এখানে 5 বসালে এখানে 5 আসবে। 15 কি ভাগ যায়? যায় না। এই অপশন কাটা, বি অপশন কাটা। 6 নিয়ে দেখো তো, 6 দিয়ে যদি দাও 8 2 × 16 ভাগ যায়, তার মানে অপশন সি হবে রাইট আনসার। তাছাড়া তুমি এছাড়াও চেক করতে পারো কিভাবে, আমি বলি। ধরো এখানে আরেকটা রয়েছে না 9, 9 কি আমরা ডিজিটাল সাম দেখি না? এর যদি আমরা বিভাজ্যতা দেখতে যাই, তাহলে ডিজিটাল সাম করি। এই ডিজিটাল সাম দেখবো কিভাবে? ধরো এখানে যে নাম্বারস গুলো রয়েছে 4 2 5 7 3, এখানে একটা স্টার মারা আছে, এখানে কত হবে দেখো? 4 2 6 5 11, 11 আর সাথে 18, এই অবধি ভাগ চলে গেছে 9 দিয়ে, 9 দিয়ে ভাগ যায় তো। বাকি রইলো 3 আর স্টার। তো 3 এর সাথে কত যোগ করতে হবে? 4 যোগ করলে 7 হয়, সেটা কি 9 দিয়ে ভাগ যাবে? যাবে না। 5 যোগ করলে 3 5 8 হয়, সেটা কি 9 দিয়ে ভাগ যায়? যায় না। 6 যোগ করলে কি হয়? 3, আর এখানে যদি 6 লেখো তাহলে 3 + 6 9, এটা 9 দিয়ে ভাগ যায় তো 9 কে, হ্যাঁ যায়। সেই জন্য তো সি অ্যান্সার, তুমি যেভাবেই করো অ্যান্সার উইল বি সেম। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।
থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইওর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে মেইল করবে, ঠিক আছে? হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।